আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে আর্টিকেল। তো সবাই জানো যে ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে আর্টিকেল, সেটা নিয়ে আজকে কথা বলবো। এ এন আর দিকে কি বলে ভাই? ইংলিশে বলে আর্টিকেল। যে অর দ্বারা কোনো ব্যক্তি বস্তু নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়। যে অর দ্বারা কোনো ব্যক্তি বস্তুকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝায়, সেটা হচ্ছে আর্টিকেল। তো চলো আর্টিকেলের ডেফিনিশন, ক্লাসিফিকেশনগুলো দেখি। আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। তাহলে আমরা জানলাম আর্টিকেল দুই প্রকার: ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল, অ্যান্ড ডিফিনিট আর্টিকেল যেটা নির্দিষ্ট। ডেফিনিট আর্টিকেল যে যে আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করে, সেটাকে ডেফিনিট। ডেফিনিট বলতে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে। দ্য পার্সন হু কেম স্টারডে ইজ মাই ফ্রেন্ড মিস্টার জহুরুল ইসলাম, মানে জহুরুল ইসলাম একজন ব্যক্তির নাম, এটা নির্দিষ্ট, এর জন্য পার্সনের আগে দি বসছে। বুঝছো? দেন ইনডিফিনিট আর্টিকেল যে যে আর্টিকেল বিশেষ কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এ ও এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তাহলে ইনডিফিনিট আর্টিকেলের ভিতরে কী কী থাকতেছে ভাই? এ থাকতেছে ও এন থাকতেছে। কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছু যদি আমরা অনির্দিষ্ট করে বোঝাই, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি, ইনডিফিনিট আর্টিকেল। যেমন লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, একটা লায়ন, একটা সিংহ জঙ্গলে বাস করে। কোন সিংহটা আমাকে নির্দিষ্ট করে বোঝাইছে? এখানে বোঝাই নাই। আমার হচ্ছে সিংহ তো অনেক ধরনের আছে, অনেকগুলো সিংহ আছে, কোন সিংহ এটা তো বোঝাই নাই, যে কোনো একটা সিংহকে ধরে বলছে, এই জন্য এলা একটা সিংহকে বলেছে। আই স এ বার্ড সিটিং অন দ্য ওয়াল, আমি দেখছিলাম একটা পাখি দেয়ালে বসেছিল, দেয়ালের উপর। আর কোন পাখি এটাকে নির্দিষ্ট করে বোঝাইছে? একটা পাখি বসেছিল। দেন অনির্দিষ্ট করে বোঝালে ইনডিফিনিট আর্টিকেল। চলো আমরা পরবর্তীতে যাই। এ এবং এন এর ব্যবহার শিখব আমরা। অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু ও শ্রেণীর কথা বোঝাতে আমরা ব্যবহার করি আর্টিকেল এ অথবা এন ব্যবহার করি, অনির্দিষ্ট কোনোভাবে কোনো ব্যক্তি, বস্তু বোঝাতে। ঠিক আছে? এখানে কনসোনেন্টের শুরু থেকে আমরা শেষ পর্যন্ত যে কনসোনেন্টগুলো আছে, আমরা এ ব্যবহার করি, যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভয়েল, এগুলোর ক্ষেত্রে আমরা এন ব্যবহার করি। ঠিক আছে? আর এগুলো বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। চলো, হি ইজ অ্যান অ্যাক্টর। কেন অ্যান হলো? দেখো ভয়েল আছে, অ্যাক্টরের ফার্স্ট লেটার দেখো, ঠিক আছে ভাইয়া? এ আছে। শি ব্রো অ্যান এগ, এ ই আই ও ইউ পাচ্ছ আছে, দেখো এগ। ঠিক আছে? আই এম অ্যান ইন্ডিয়ান, এখানে আই ও এ ই আই ও ইউ আছে, অর্থাৎ ভয়েল আছে। গিভ মি অ্যান অরেঞ্জ, ভয়েল আছে, এই জন্য অ্যান। যে ওয়ার্ড ভয়েল দ্বারা শুরু হয় তার আগে অ্যান বসে। যেমন হচ্ছে ইংরেজিতে 5টি বর্ণ হচ্ছে ভয়েল, যথাক্রমে সেগুলো হচ্ছে এ ই আই ও ইউ। ভয়েল অর্থ স্বরবর্ণ, অ্যান্ড কনসোনেন্ট অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। After an hour of rest, he got back to work. After an hour of rest, he got back to the work. In her later in her later life, the woman emerged as an heir to large property. এইচ তো কনসোনেন্ট, তাহলে আগে অ্যান কেন? না, ভুল নয়। আসলে এইচ ওয়ার্ড শুরুতে বসে বটে, কিন্তু কোনো সারা শব্দ করে না, কাজ করে পরে বর্ণটি। অর্থাৎ এইচ শুরুতে বসে বাট কাজ করে পরে বর্ণটি। যেমন আওয়ার, এইচ, এইচের ক্ষেত্রে এটা হচ্ছে সাইলেন্ট থাকতেছে আওয়ার, ও ইউ আর, এজন্য ওইটা হচ্ছে ভল, দেন আমরা অ্যান ইউজ করতে পারি। যেমন হেয়ার, ই আই আর, বুঝছো? তোমরা অনেকে বলে এর মতো উচ্চারণ, ওর মতন উচ্চারণ, মূলত এখানে এইচটা হচ্ছে সাইলেন্টে আছে, এই জন্য ও এগুলো কাজ করছে। ঠিক আছে?